হচ্ছে আসলে ওই ব্যক্তিকে অন্তর থেকে ঘৃণা করে, মন থেকে ঘৃণা করে, যার কারণে ওই ব্যক্তির সঙ্গে কথা বলা থেকেও মানুষ দূরে থাকতে চায় হিংসুক ব্যক্তির। এরপরে যে ব্যক্তি হিংসা করে, হিংসা পরায়ণ, আমি বলেছিলাম যে কোনো মুসলিম ব্যক্তি যদি অপর কোনো মুসলিমের জন্য যদি দোয়া করে গোপনে না জানিয়ে, অপর মুসলিম ভাইয়ের জন্য বোনের জন্য দোয়া করে, মুসলিম মিল্লাতের জন্য দোয়া করে, যে ব্যক্তি দোয়া করে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়োজিত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে, ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ ফেরেশতা যদি আপনার সম্পর্কে দোয়া করে, ফেরেশতা যদি কোনো ব্যক্তি সম্পর্কে দোয়া করে, তার মানে কি ওই ব্যক্তির জান্নাতের পথ, জান্নাতে যাওয়ার রাস্তাটা সুগম হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু যে ব্যক্তি হিংসা করে, আরেকটি হাদিস আমরা জানি, একটা হাদিস রয়েছে, দুই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তির মধ্যে হিংসা রয়েছে, যে ব্যক্তির মধ্যে হাসাদ রয়েছে, অর্থাৎ হিংসুক টাইপের লোক, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না সকল ব্যক্তিকে ক্ষমা করলেও। তার মানে হিংসা থেকে দূরে আসতে হবে, হিংসা পরায়ণ হওয়া যাবে না, মানুষকে দেখে জ্বলা যাবে না, মানুষের ভালো দেখে হিংসা করা যাবে না, এটা নিয়ে আলোচনা করা যাবে না, বরং সেই দোয়া করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে ভালো করেছো, তার ভালো হয়েছে, আমি তার ভালো, সে ভালো থাকুক, আমিও যাতে ভালো হতে চাই, আমিও তার সে ভালো হতে চাই, এই দোয়া করা, এটা হিংসা হবে না। এরপরে যে ব্যক্তি হিংসুক, ওই ব্যক্তির আমলগুলো অটোমেটিক পর্যায়ক্রমে ধ্বংস হতে থাকে। অর্থাৎ ভালো কাজ অনেক করতেছে, সালাত আদায় করতেছে, এরপরে আপনার জাকাত প্রদান করতেছে, দান করতেছে, সদকা করতেছে, গোপনে তাহাজ্জুদের সালাত আদায় করতেছে, আরও অনেক যত ভালো ভালো কাজ রয়েছে সব করতেছে, কিন্তু অন্তরের মধ্যে তার হিংসা রয়েছে, অন্তরের মধ্যে তার এরকম চিন্তা ভাবনা, ওকে ডিঙ্গিয়ে কীভাবে আগানো যায়, ওই ব্যক্তির কিভাবে একটু দোষ ধরে তাকে ডাবিয়ে দেওয়া যায়, এরকম মনের মধ্যে চিন্তা ভাবনা যে লালন করে নাই, শুধু লালন করে, অন্তরের মধ্যে পোষে যে ওই ব্যক্তির ভালো চাই না, সুযোগ বুঝে একটা কাজ করে ফেলবো, এরকম যারা মনের মধ্যে পুষে থাকবে, তাদের আমলগুলো যত আমল করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে এগুলো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটার জন্য তার কিছুই থাকবে না সর্বশেষ। এরপরে যে ব্যক্তি হিংসা করে, ওই ব্যক্তির জন্য পরকালে যখন অবস্থান করবে, অর্থাৎ মৃত্যুর পরে তার যখন বিচার হবে, কবরে চলে যাবে, পুলসিরাত যত স্থান রয়েছে, তার আযাবের ব্যবস্থা হবে। অর্থাৎ আযাবটা, শাস্তিটা কি নির্ধারিত হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর থেকে হিংসাটা দূরীভূত না হবে, মানুষের ক্ষতি করার থেকে দূরে সরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্ধারিত রাখবেন। আর যদি আপনি ছেড়ে দেন, মাপ চান, ক্ষমা চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারেন। এরপরে হিংসুক ব্যক্তি, হাসাদকারী, হাসিদিন, যে ব্যক্তি হিংসা করে তাকে হাসিদিন বলা হয়। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি আশ্রয় চাই ওই ব্যক্তির হিংসা থেকে যখন ওই ব্যক্তিটা হিংসা করে। হাসিদিন এই ব্যক্তি প্রতিটা স্থানে, পরিবারে বলেন, সমাজে বলেন, বাজারঘাটে বলেন, যে স্থানে সে অবস্থান করুক না কেন, ওই ব্যক্তি হিংসা করার কারণে সে ব্যক্তি রহমত থেকে বঞ্চিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ তাকে যেমন অ্যাভয়েড করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম বঞ্চিত করবেন পদে পদে, স্থানে স্থানে। এরপরে বলেছি ফেরেশতা তার জন্য দোয়া করবে না, ফেরেশতা তার জন্য দোয়া করবে। ওই ব্যক্তি যদি অন্য ভাইয়ের জন্য যদি দোয়াও করে গোপনে, যে বলা হয়েছে হাদিসের মধ্যে, তার জন্য ফেরেশতা দোয়া করবে, কিন্তু হিংসা থাকার কারণে, হিংসাও রয়েছে, সে চায় না মুসলমানদের ভালো হোক, সে চায় না যে তার পরিবারের আরেকজন ভাই রয়েছে সে একটু ভালো অবস্থানের মধ্যে যাক, এরকম, বা মুসলমান সামনের দিকে এগিয়ে যাক, এরকম সে চায় না। কিন্তু আবার কি করতেছে, নির্দিষ্ট ব্যক্তির নাম ধরে দোয়া করতেছে, আল্লাহ অমুক ভাইকে ভালো করে দাও, অমুক ভাইকে হেফাজত করে। কথা ছিল
যে ফেরেশতা তার জন্য দোয়া করবে, কিন্তু এই শর্তটাকে ভঙ্গ করার কারণে, অর্থাৎ অন্য আরেকজন ব্যক্তি, গোষ্ঠী, মুসলমান, কোরআন হাদিস এটা সম্পর্কে তার বিদ্বেষ প্রদান করা, যার কারণে এই শর্তটা সে ভেঙে ফেলেছে। এই কারণে ফেরেশতা তার জন্য দোয়া করবে না, এখান থেকে সে বঞ্চিত হবে। সূরাতুন নাসের মধ্যে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে এই দুই শ্রেণী থেকে আমি অনিষ্ট থেকে আশ্রয় চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অর্থাৎ মানুষ জাতি এবং জিন জাতি। মানুষ জাতি এবং জিন জাতির মধ্যে যারা ভালো রয়েছে, খারাপ নয়, জিন জাতির মধ্যে অনেক ইবাদতকারী রয়েছে, মানুষ আমরা মুসলমান জাতির মধ্যে অনেক মানুষ ইবাদতকারী রয়েছে, এই সমস্ত মানুষ অর্থাৎ জিন, ওই ব্যক্তির, যে ব্যক্তি হিংসা করে তার কল্যাণ চাবে না, অর্থাৎ তার জন্য আশ্রয় চাবে না, তার জন্য দোয়া করবে না, অটোমেটিক দোয়াটা তার চলে যাবে, এটা কোনো কাজে লাগবে না। এরপরে এই হিংসুক ব্যক্তি, যার সমাজের মধ্যে পরিণতি এটাই, ওই ব্যক্তির সম্মান নেই, ওই ব্যক্তির মর্যাদা থাকবে না। কারণ হচ্ছে এই ব্যক্তির কাজই হচ্ছে, এই মানুষটার কাজই হচ্ছে মানুষকে হিংসা করা, মানুষের ভালো দেখলে জ্বলা, মানুষকে কিভাবে সমস্যায় ফেলা যায় এগুলো দেখে সে মজা পায়। কিন্তু যে ব্যক্তি হিংসা করে তার মনের মধ্যে সে আনন্দ পায়। ওই যে ছোটো বাচ্চার মতো, যখন একই সঙ্গে খেলতেছে, একই সঙ্গে বেড়াচ্ছে, হঠাৎ করে একটা বাচ্চা যখন পড়ে যায়, অন্য বাচ্চা কিন্তু হাসতে থাকে, সে অনেকক্ষণ হাসতে থাকে, সে বলে যে খুব ভালো হয়েছে, কেমন লাগলো, ইত্যাদি ইত্যাদি, তাকে ঠাট্টা করে, মস্করা করে। ওই অবুঝ বাচ্চার মতো যে ব্যক্তি হিংসা করে, সে মনে করে এটা করলে মনে হয় আমার হৃদয়টা প্রশান্তি লাভ করবে, আমার ভালো লাগতেছে, অমুক ব্যক্তি সমস্যায় পড়েছে, হ্যাঁ এবার মজা বুঝুক। মানে ছোটো বাচ্চার মতো সে এটা করতেছে, এটাকে লালন করতেছে। অথচ আমরা ছোটো বাচ্চা যখন পড়ে যায় তাকে বলে না এটা হাসা যাবে না, ওকে হাত ধরে ওঠানো হয়, ওই বাচ্চাটাকে আবার বলা হয় যে হাসা যাবে না, যদি তুমি পড়তে, তখন কিন্তু বাচ্চাটা চুপ হয়ে যায়। তো এই ব্যক্তির অবস্থানটা সে মনে করে যে এটা মনে হয় আমার ভালো, আসলে ভালো নয়। এর কারণে ওই ব্যক্তির অনেক সমস্যা হচ্ছে, পরিণতি যে ভয়াবহর দিকে যাচ্ছে সে নিজেও বুঝতে পারতেছে না। ওই ব্যক্তি, যে ব্যক্তি হিংসা করবে, মানুষের গীবত করে, গীবতও হচ্ছে এক ধরনের একটা হিংসা, অর্থাৎ একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা, একজন ব্যক্তি সম্পর্কে সমালোচনা করা, তার দোষ ত্রুটি ধরে ধরে কথা বলা, যাতে করে ওই ব্যক্তিটা সমাজের মধ্যে লাঞ্ছিত হয়, ওই গোষ্ঠীটাকে মানুষ দেখতে না পারে, অমুক ব্যক্তিকে যেন কেউ ভালো না বাসে, এরকম সে মনে করে। মূলত এটা করার ফলে হিতের বিপরীত কাজ হয়ে থাকে। যে ব্যক্তিটা এটা করতেছে, সমাজের মধ্যে, স্থানের মধ্যে যেখানে ওই ব্যক্তিটা রয়েছে, প্রত্যেক স্থানে সে অবহেলার পাত্র হয়ে যায়, অর্থাৎ সে অবহেলার মধ্যে পড়ে যায়, সে জানেও না এটা হচ্ছে অবহেলার পাত্র, আমি হয়ে গেছি, এরকম হয়ে যাবে। এরপরে হাসাদ তথা হিংসা, এটা হৃদয়ের মধ্যে, মনের মধ্যে, আমাদের কলবের মধ্যে এমনভাবে জেগে বসেছে, এমনভাবে অবস্থান করতেছে, আমরা নিজেও বুঝতে পারি না যে এটা আসলে আমরা হিংসা করে ফেললাম। মানুষকে একটা খারাপ চাইলাম, এটা আমরা বুঝতেও পারি না। এটা এমন একটা, এটাকে মানসিক একটা অশান্তি বলা হয়, মানসিক একটা রোগের মতো। এটা তার অন্তরটা সবসময় এরকম থাকে।